আরিফ টিচিং পয়েন্টের পক্ষ থেকে সকলকে স্বাগত। দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ের যে রসায়ন বিভাগ আছে, সেই রসায়ন বিভাগ থেকে তোমাদের সেকেন্ড সাবমিটিভ এক্সামে 3টি অধ্যায় পরীক্ষা হবে। একটা অজৈব রসায়ন, 2 ধাতুবিদ্যা এবং তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। ধাতুবিদ্যা এবং অজৈব রসায়ন থেকে অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি। যারা ওই ভিডিও দুটি এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আজকে আমি তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলোই তোমাদের সেকেন্ড সাবমিটিভ এক্সামে আসতে চলেছে। দেখো, তোমাদের আগস্ট মাসের ফার্স্ট উইক অর্থাৎ 1 থেকে 4 তারিখের মধ্যেই সমস্ত স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই তোমরা আর ফাঁকি দিও না। ফাঁকি দিলে আর কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করে নিতে পারবে না। তাই তোমরা ফাঁকি না দিয়ে, এরপর ফাঁকি দিলে তোমরা কিন্তু পুরোপুরি ফাঁকে পড়ে যাবে। তাই তড়িৎ প্রবাহ রাসায়নিক বিক্রিয়া থেকে যে কোশ্চেনগুলো বলে দিচ্ছি, সেই কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখে নাও। এগুলো থেকেই তোমরা কিন্তু সেকেন্ড সাবমিটিভ এক্সামে কমন পেয়ে যাবে। তাই তোমরা এর ভিডিওটি দেখতে থাকো, স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু মিস করে যাবে অনেক কিছু। তাই তোমরা ভিডিওটি পুরোটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে এই ভিডিওটির পিডিএফ ফ্রিতে কিভাবে সংগ্রহ করতে পারবে। দেখো, প্রথম কোশ্চেন, কোন অধাতু তড়িৎ পরিবহন করে? উত্তর গ্রাফাইট। 2 নম্বর দেখো, তড়িৎ পরিবাহীর 2টি অধাতুর নাম লেখো। উত্তর গ্রাফাইট ও গ্যাস কার্বন। তারপর দেখো, মৌলিক পদার্থ তড়িৎ বিশ্লেষ্য হতে পারে কি? উত্তর হতে পারে না, কারণ মৌলিক পদার্থ তড়িৎ অবিশ্লেষ্য হয়। তারপর দেখো, 2টি ধাতব পরিবাহীর নাম লেখো। উত্তর সোনা, রূপো, তামা, এগুলো হলো ধাতব পরিবাহী। তাছাড়া 5 নম্বর কোশ্চেনটি দেখো, একটি জৈব তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। উত্তর অ্যাসিটিক অ্যাসিড অর্থাৎ CH3COOH। তারপর দেখো, 2টি তীব্র তড়িৎ বিশ্লেষ্যের নাম লেখো। একটা NaCl এবং আর একটা NaOH। তারপরে 7 নম্বর কোশ্চেন দেখো, 2টি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের নাম লেখো। একটা অ্যাসিটিক অ্যাসিড এবং কলিচুন। তারপর 8 নম্বরে দেখো, জলে দ্রাব্য একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম লেখো। উত্তর মিথাইল অ্যালকোহল। তারপরে 9 নম্বর কোশ্চেনটি দেখো, একটি প্রশম তীব্র তড়িৎ বিশ্লেষ্য যৌগের নাম লেখো। উত্তর সোডিয়াম ক্লোরাইড। তারপর 10 নম্বরে দেখো, একটি আম্লিক প্রকৃতির তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। উত্তর HCl এবং H2SO4। তারপরে 11 নম্বরে দেখো, একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণের নাম লেখো। উত্তর সোডিয়াম কার্বনেট বা NaCO3 এবং জিঙ্ক ক্লোরাইড বা ZnCl2। এরপর 12 নম্বর কোশ্চেনটি দেখো, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? উত্তর ডাইরেক্ট কারেন্ট বা সমতড়িৎ প্রবাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর 13 নম্বর কোশ্চেনটি দেখো, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে কি বলে? উত্তর ভোল্টামিটার। তারপর দেখো, গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? উত্তর সোডিয়াম ধাতু। তারপর 15 নম্বর কোশ্চেনটি দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কি উৎপন্ন হয়? উত্তর ক্যাথোডে H2 এবং অ্যানোডে O2, অর্থাৎ ক্যাথোডে হাইড্রোজেন এবং অ্যানোডে অক্সিজেন। তারপর 16 নম্বরে দেখো, তড়িৎ বিশ্লেষণের সাহায্যে নিষ্কাশিত হয় এমন কয়েকটি ধাতুর নাম। একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, সোডিয়াম, এটা পটাশিয়াম হবে, শুধু কে হবে, এবং ক্যালসিয়াম। 17 নম্বরে দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে কি বিক্রিয়া ঘটে? উত্তর জারণ। তারপরে 18 নম্বরে দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি বিক্রিয়া ঘটে? দেখো, অ্যানোডে তো জারণ বিক্রিয়া ঘটে আর ক্যাথোডেতে বিজারণ বিক্রিয়া ঘটে। তারপরে 19 নম্বরে দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়?
রূপান্তরিত হয়। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। রাসায়নিক শক্তিতে, রাসায়নিক বানানটা একটু ভুল আছে, তোমরা ঠিক করে নিও। এটা রাসায়নিক বানান হবে। তারপরে দেখো 20 নম্বর কোশ্চেনটি দেখো, একটি সক্রিয় ও একটি নিষ্ক্রিয় তড়িৎ বিশ্লেষণের নাম লেখো। উত্তর, কপার সক্রিয় এবং নিষ্ক্রিয় হলো প্লাটিনামের তড়িৎদ্বার। তারপরে 21 নম্বর দেখো, অধিক মাত্রায় তড়িৎ পরিবাহীর পদার্থ হলো পানীয় জল, পাতিত জল, সমুদ্রের জল না বৃষ্টির জল। সঠিক উত্তরটি হবে সমুদ্রের জল। তারপরে 22 নম্বর কোশ্চেনটি দেখো, অ্যাসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কত? উত্তর 1:2। এরপর 23 নম্বরে দেখো, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত কত? উত্তর 1:8। তারপর 24 নম্বরে দেখো, অ্যালুমিনিয়াম নিষ্কাশনে অ্যানোড হিসাবে কি ব্যবহার করা হয়? উত্তর, গ্রাফাইট দণ্ড। তারপরে 25 নম্বরে দেখো, অ্যানোড মাডে কোন কোন মূল্যবান ধাতু থাকে? উত্তর, সোনা, রূপো ও প্ল্যাটিনাম। দেখো, এই ভিডিওটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং ভিডিওটি তোমরা যদি প্রথম এই চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে তোমরা সবার প্রথম যে কোনো সাজেশন তোমরা সবার প্রথম পেয়ে যাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। এরপরে দেখো 26 নম্বর কোশ্চেন, সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহীর নাম লেখো। উত্তর, সিলভার বা রূপো। তারপর 27 নম্বরে দেখো, তড়িৎ বিশ্লেষ্য হিসাবে অ্যাসিড যুক্ত জল ব্যবহারের কারণ কি? দেখো, উত্তরটা দেখে নাও। তড়িৎ বিশ্লেষ্য হিসাবে অ্যাসিড যুক্ত জল ব্যবহারের কারণ হলো বিশুদ্ধ জল অতি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বিশুদ্ধ জলের আয়নীভবনের মাত্রা খুবই কম, সেজন্য বিশুদ্ধ জলে H+ এবং OH আয়নের গাঢ়ত্ব খুবই কম হয়, এবং জল তড়িতের কুপরিবাহী হয়। জলে সামান্য পরিমাণ অ্যাসিড অর্থাৎ H2SO4 যোগ করলে জলের বিয়োজনের মাত্রা বহুগুণ বৃদ্ধি পায়, ফলে প্রচুর পরিমাণে H+ ও OH আয়ন উৎপন্ন হয়, এবং এর ফলে অ্যাসিডযুক্ত জলে তড়িতের সুপরিবাহী হয়ে ওঠার তড়িৎ বিশ্লেষণ করা সম্ভবপর হয়। এবার 28 নম্বর কোশ্চেনটি দেখো, কঠিন অবস্থায় NaCl এর তড়িৎ পরিবহন করতে পারে না কেন? কঠিন অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করতে পারে না, তার কারণ সোডিয়াম ক্লোরাইড একটি কঠিন আয়নীয় যৌগ। এর মধ্যে বিপরীত আধানযুক্ত সোডিয়াম আয়ন Na+ এবং ক্লোরাইড Cl আয়ন তীব্র কুলম্বীয় আকর্ষণ বল দ্বারা পরপর যুক্ত থাকে। এর ফলে মুক্তভাবে আয়নগুলি চলাচল করতে পারে না, সেজন্য কঠিন অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করতে পারে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালো করে দেখে নিও। এরপর 29 নম্বর কোশ্চেনটি দেখো, তড়িৎ লেপন কাকে বলে এবং তড়িৎ লেপনের দুটি উদ্দেশ্য লেখো। উত্তর দেখো, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় রাসায়নিকভাবে অধিক সক্রিয় কোনো ধাতু বা ধাতু সংকরের উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে। দেখো, ধাতুর সৌন্দর্য বৃদ্ধি করতে এবং ধাতুর স্থায়িত্ব বাড়াতে তড়িৎ লেপন করা হয়। এবার 30 নম্বর কোশ্চেন দেখো, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, এর দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো। গলিত ও উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনার ফলে যে প্রক্রিয়ায় পদার্থটির রাসায়নিক পরিবর্তনের ফলে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাকে তড়িৎ বিশ্লেষণ বলে। দেখো, এর দুটি ব্যবহার হলো ধাতু নিষ্কাশন এবং ধাতু পরিশোধন করা।
দেখো, এই ভিডিওটির সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ সংগ্রহ করতে হলে তোমাদেরকে অবশ্যই ডেসক্রিপশন ফলো করতে হবে। এই ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে গেলে তোমরা সমস্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সমস্ত পিডিএফ ওখানে আপলোড করা আছে, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখান থেকে তোমরা মেসেজ করবে কোন সাবজেক্টের কোন পিডিএফটা প্রয়োজন আছে, সেখানে আমি প্রোভাইড করে দেবো। দেখো, এবার 31 নম্বর কোশ্চেন, মৃদু তড়িৎ বিশ্লেষণ এবং তীব্র তড়িৎ বিশ্লেষণের তিনটি পার্থক্য লেখো। দেখো, পার্থক্যটা দেখে নাও। তীব্র তড়িৎ বিশ্লেষণ জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা উচ্চ এবং জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা খুবই কম হয় মৃদু তড়িৎ বিশ্লেষণের। 2 নম্বরে দেখো, জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নে বিয়োজিত হয়, কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষণে সম্পূর্ণভাবে আয়নে বিয়োজিত হয় না, অর্থাৎ আংশিকভাবে বিয়োজিত হয়। 3 নম্বরটা দেখো, এদের জলীয় দ্রবণে শুধুমাত্র আয়ন উপস্থিত থাকে, আর এদের জলীয় দ্রবণে আয়ন ও অণু উভয়ই উপস্থিত থাকে। এরপরের কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। দেখো, অ্যানোড মাড কাকে বলে এবং এর গুরুত্ব লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, এটা তোমরা যত খুশি স্টার দাও, এটা কিন্তু পরীক্ষায় আসবে। দেখো, অ্যানোড মাড অবিশুদ্ধ তামার তড়িৎ পরিশোধনের সময় অ্যানোডকে ঘিরে থাকা মসলিনের থলিতে কম তড়িৎ ধনাত্মক মূল্যবান ধাতুগুলি অন্যান্য অবিশুদ্ধির সঙ্গে কাদার আকারে জমা হয়, একে অ্যানোড মাড বলা হয়। এর গুরুত্ব, অ্যানোড মাড থেকে গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম প্রভৃতি মূল্যবান ধাতু সংগ্রহ করা হয়, এটাই এর গুরুত্ব। এরপর 33 নম্বর কোশ্চেনটি দেখো, রূপোর ওপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? দেখো, ক্যাথোড রূপে রূপা, অ্যানোড রূপে সোনার দণ্ড এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে পটাশিয়াম অরসায়ানাইড। এই কোশ্চেনটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যতগুলো ইচ্ছা স্টার দিয়ে দাও। এরপরে দেখো, লোহার ওপর রূপোর প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কি কি ব্যবহার করা হয়? দেখো, ক্যাথোড রূপে লোহা, অ্যানোড রূপে রূপা এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড ব্যবহার করা হয়। এই কোশ্চেনটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাতেও তোমরা স্টার দিয়ে রাখো। এরপর 35 নম্বর দেখো, লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড রূপে এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? দেখো, ক্যাথোড হিসাবে লোহা, অ্যানোড হিসাবে নিকেল এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে নিকেল সালফেট ব্যবহার করা হয়। তারপর 36 নম্বর কোশ্চেনটি দেখো, লোহার ওপর তামার প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? উত্তর, ক্যাথোড রূপে লোহা, অ্যানোড রূপে তামা এবং তড়িৎ বিশ্লেষ্য রূপে কপার সালফেট ব্যবহার করা হয়। দেখো, এই মাত্র কয়েকটি কোশ্চেন রেখেছিলাম, এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখে যাও, রেডি করে নাও এখন থেকেই। এরপর আর ফাঁকি দিও না, কারণ তোমাদের ফার্স্ট উইকই পরীক্ষা হবে আগস্টের। তাই তোমরা কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও। যদি আগের ভিডিও দুটো না দেখে থাকো, তোমরা অবশ্যই ওই ভিডিও দুটো দেখে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।